নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। কাল তোমাদের বলেছিলাম আমরা ঠাকুর আনতে যাচ্ছি, আর আজকে আমাদের সরস্বতী পুজো। ঠাকুর মশাই আসবেন সেই 10টা নাগাদ। বাজে এখন প্রায় 6:30 7টা। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, বাইরে বেরিয়ে এসেছি, রেডি করবো এবার ঠাকুরের। তবে ঠাকুরের গোছানোর কাজে আছে আমাদের পাড়ার বৌদিরা আর বন্ধুরা। আমি যাব এখন রান্নার দিকটা সামলাতে। প্রায় 40 জন মতো লোক খাবে আমাদের আজকে এই পুজোতে। তাই জন্য সকাল সকাল ঠাকুর মশাই আসার আগে আমি একটু রান্নার কাজটা গুছিয়ে নিই। সকালে উঠেই সুজয় শুরু করে দিয়েছে আমার সব ওইখানে রান্নার জায়গাটা গোছানো, আর আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে বসে পড়বো রান্নায়। যখন ঠাকুর মশাই আসবেন এসে রেডি হয়ে আবার অঞ্জলিটা দিয়ে যাব। চলো সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করি আজকের ব্লগটা। চলো আবারও একবার দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় আমাদের প্রতিমা। মা এখনো ফুলের সাজে সেজে ওঠেননি। এরপর পালু এসে মাকে ফুলের সাজে সাজিয়ে তুলবে। এই ঘরটা আমার পাশের বাড়ি, এখন এটা একটা ভ্যাকেন্ট কোয়ার্টার। এই ঘরটা যার নামে অ্যালট হবে তার থেকে আমরা সরস্বতী পুজোর জন্য এই ঘরটাকে চেয়ে নিয়েছি। এই ঘরটাতেই কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে আমাদের কাটাকাটি আর আড্ডার ছবি। আজকে এখানে বসেই আমি রান্না করব। আর এই যে পেছনে সব ঠাকুরের ফল টলগুলো নামানো আছে, সবাই এসে এবার ফল টলগুলো কেটে এখান থেকে নিয়ে যাবে ঠাকুরের কাছে। ডালটা ভাজা হতে বসিয়ে দিয়েছি, এরপর বসাবো তরকারিটা, আর সবার শেষে একেবারে করব গরম গরম খিচুড়িটা। চাটনিটা কালকে রাত্রেই আমি একটু রেডি করে রেখেছিলাম, তাই লাস্টে শুধু বেগুনিটা ভাজলেই হয়ে যাবে। তো চলো করি আজকের রান্না, তোমরাও আমার সঙ্গে থাকো। ডাল ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা হতে। ওইদিকে মেয়ে তাড়া দিচ্ছে ওকে সাজিয়ে দেওয়ার জন্য। এইখানে রাখা আছে সব লাবড়ার তরকারিতে যে সবজিগুলো লাগবে, যেগুলো কালকে রাত্রে আমরা কাটাকাটি করেছিলাম, সেই সবজিগুলোকে সকালে উঠেই সুজয় সব ধুয়ে টুয়ে আমাকে রেডি করে দিয়েছে। একটা করে সবজি তেলে ছাড়ছি আর দৌড়ে দৌড়ে গিয়ে পালুকে অল্প অল্প করে রেডি করে আসছি। এদিকে ঠাকুর মশাই আসারও টাইম হয়ে গেছে, পুরো একদম দৌড়াদৌড়ি লেগে গেছে। রান্না বান্না করতে ভালোবাসি ঠিক কথাই, কিন্তু এত লোকের রান্না করতে হলে তখন একটু টেনশন হয়ে যায়। সময় করতে পারবো কিনা, ঠিকঠাক রান্না হবে কিনা, বেশ অনেক রকম চিন্তা তখন মনে চলতে থাকে। যাই হোক, সবার সাথে হাসি মজাক করে চলছে এখন রান্নার কার্য। আর আমাদের পাড়া ভীষণ ভালো, যেমনই রান্না করব সবাই হাসি মুখেই খাবে, কেউ বলবে না খারাপ হয়েছে। সেটা একটা বড় নিশ্চিন্ত। সবজিটা মোটামুটি হয়ে এসছে, ওইদিকে আবার ঠাকুর মশাইও চলে এসছেন। পুজোর ওখানেও ডাকাডাকি চলছে, তাই জন্য গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে তরকারিটা ঢাকা দিয়ে সুজয়কে বললাম তুমি একটু দেখো, আমি দৌড়ে গিয়ে পুজোটা দিয়ে আসি। চলো একবার তোমাদেরকে নিয়ে যাই আমাদের পুজোটা দেখাতে। ঠাকুর মশাই এসে গেছেন, পালু এবার ঠাকুরকে মালাটা পরিয়ে দেবে। ও মা, কি সুন্দর লাগছে সরস্বতী মাকে দেখতে, কি মিষ্টি মুখটা হয়েছে আমাদের প্রতিমার, চোখগুলো কি মায়াবী। জয় মা, সবার মঙ্গল করো। পূজা পূর্বকায় গণেশাদি পঞ্চদশা গণেশ পূজা করবাম ভাগ দেবতা সহস্তে পূজা কর পুণ্যাহং ভবন্তু ভূতি ভবন্তু ওম পুণ্যাহং 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 ওম তত্তাবস্মিন তত্তব্য পঞ্চদেবতা সহিতাম নারদ
पूजाकर्माहम् ॐ ऋद्धिं भवन्तो ऋद्धिं भवन्तो निर्भवन्तो ॐ ऋद्धिं भवन्तो निर्भवन्तो ऋद्धतां 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 ॐ तत्तावन्ति तत्तवन्त देवता श्रीरामनाम देवता पूजापूर्वकाय भागदेवता पूजाकर्माहम् ॐ ऋद्धिं भवन्तो निर्भवन्तो ऋद्धतां ऋद्धतां ऋद्धतां। আর আমার ভাই বসেছে অ্যাসিস্ট্যান্ট পুরোহিত হয়ে। সে পুজো কি দেখাবে, সে তো নিজেকেই দেখতে ব্যস্ত। পুজো প্রায় শেষের মুখে, ঠাকুরমশাই এখন হোমযজ্ঞ করছেন। এরপরে শুরু হবে আমাদের অঞ্জলি। আগে বাচ্চারা অঞ্জলি দিয়ে নিক, তারপর আমরা বড়রা অঞ্জলি দেব। নমঃ আজ্জল পূরিত লৌচনা হাড়ে স্তনযুগ শোভিত মুক্তা হাড়ে হীনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতে ভারতে। অঞ্জলিটা হয়েছে আর ছুটে চলে এসেছি একেবারে রান্নার দিকে। মন তো পড়ে আছে রান্নায়। সুজয়কে দায়িত্ব দিয়ে গেছি, সে মোবাইল করছে না আদেও আমার তরকারি দেখছে সে তো আমি বুঝতে পারছি না। আর শুধুই মনে হচ্ছে যদি তরকারিটা তলা ধরে যায়, যদি সুজয় না নাড়াতে পারে। এইসব টেনশনে আমি আজকে আর পুজোটাই ভালো করে দিতে পারলাম না, মনটাই আজকে ঠাকুরের দিকে গেল না আর। তবে একটা শান্তি, এসে দেখলাম তরকারিটা একেবারে পুরোপুরি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে রান্না করছি, হাতটা ধরে গেছে। তাই জন্য ভাই বলল তুই একটু রেস্ট নে, আমি এবার একটু হেল্প করি। কিছুক্ষণ আগে বন্ধু এসে আমাকে আবার বেগুনির জন্য বেসনটাকে গুলে রেডি করে দিয়ে গেছে। সুজয় তো সকাল থেকে লেগে আছে আমার পেছনে, সমস্ত রকম হেল্প করে দিয়েছে। সবাই মিলে হেল্প করেছে বলেই হয়তো এতজনের রান্না আমি সময় মতো করে উঠতে পেরেছি। আর এই যে খিচুড়ি একেবারে রেডি হয়ে গেছে, সময় নামাতে পেরেছি, এটাই অনেক। ওইদিকে দাদারা টেবিল রেডি করছে, যারা বিশির ডিউটি যাবে আর বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হবে। এইদিকে চলছে হই হুল্লোড়, ঠাট্টা আড্ডা, তার মধ্যে খাওয়া দাওয়াও প্রায় শেষের মুখে। আর মাত্র ৩-৪ জন বাকি আছি। এই ব্যাচটা উঠে গেলেই আমরাও এবার খেতে বসে পড়ব। ফাইনালি সব কমপ্লিট। এটাই আমাদের আজকে সরস্বতী পুজোর মেনু। সঙ্গে ছিল লাস্টে মিষ্টি। আরে কেমন হয়েছে সেগুলো তো বলো, কিছু তো বলো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব গুছিয়ে বাগিয়ে এবার চলে এসেছি ঘরে এসে আজকে আমাদের আছে সিজানোর রান্না। মা সকাল থেকেই করে রেখেছিল, বাঁধাকপি, মাছ। আর আমি বসালাম সিজানোর ডালটা। বাপের বাড়ির নিয়মে সিজানো নেই, তবে এই সিজানোর নিয়মটা আমার শ্বশুর বাড়ির। মা সকাল থেকে সিজানোর বাকি রান্নাগুলো করে দিল, গোটা সেদ্ধটা আমাকেই বসাতে হয় নিয়ম করে। তবে শিল পুজো বা সিজানোর যে নিয়ম বা পুজোগুলো, সেগুলো এখনো গ্রামের বাড়িতে কাকিমাই করেন। আমরা শুধু ঘরে ঘরে গোটা সেদ্ধটা করি। যদিও আজকে রাত্রেবেলায় রান্না বান্নার ঝামেলা না করলেই হতো, কারণ আমাদের প্যান্ডেলে আজকে খাওয়া দাওয়া আছে রাত্রে, কিন্তু পালু বাইরে কচুরি খায় না, সেই জন্য ওর জন্য আমাকে বাড়িতে বানাতে হবে। এখন ওর ডিমান্ড হচ্ছে যেহেতু পাপা বাইরে খাবে, ওকে বানিয়ে দিতে হবে লাচ্ছা পরোটা আর বাটার পানির। তো সেই অনুযায়ী আবার এখন আমি বসে পড়েছি সেই সবগুলোর জোগাড় করতে। আজকে সারাদিনটা আমার রান্না করেই কেটে যাবে। গোটা সেদ্ধটা হতে বেশ অনেক সময় লাগে, তাই ওটা আস্তে আস্তে হতে থাক। আর আমি এদিকে পালুর 5 স্টার মেনু জোগাড় যন্ত্রগুলো করে নিই। বানাবো লাচ্ছা পরোটা, তাই জন্য
ময়দাটা মেখে লাচ্ছার ডোগুলো বানিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় গরম গরম ভেজে দেব। আর সঙ্গে বানিয়েছিলাম বাটার পনির। ডিনারের টাইম হয়ে গেছে, গরম গরম পরোটাগুলো ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।